হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রেজাল্ট শিট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা দেখাবো। তো আমি ছোট্ট একটি আকারে আমি একটি শিট ওপেন করে রেখেছি। দেখুন, আমি এখানে যখন আমি কোনো সংখ্যা দিই তখন দেখুন আমি আগে সূত্রটা আমি বলি। এখানে আমি যে সিস্টেমটা করেছি, যদি কেউ 35 পেয়ে থাকে তাহলে পাস, আর যদি 35-এর নিচে 34 বা কম পায় তখন সে ফেল। এইটা এখানে কিন্তু দেখাবে। ধরুন আমি এখানে 64 রয়েছে, এখানে যদি আমি 33 করে দিই তখন সে কিন্তু এই যে ফেল মানে আবার এখানে এই যে লাল কালারটা চলে আসবে, অর্থাৎ রেড কালারটা। আর যে ফার্স্ট এখানে ধরুন এই যে 29 পেয়েছে সে ফেল। যদি তার আমি ফার্স্ট দিই, যে 45 দিই তখন সে কিন্তু পরীক্ষায় ফার্স্ট। এবং এটাও দেখবেন যে এই পাশে যে কালারটা রেড কালার রয়েছে এই কালারটাও পরিবর্তন হয়ে যাবে, গ্রিন কালার চলে আসবে। এই যে দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফরম্যাটটা আমি এখানে তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতেই আমি যে বিষয়টা দেখাবো, যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে তো এরকমভাবে রেজাল্ট শিট কীভাবে তৈরি করবেন। এছাড়াও কোনো আপনি যদি টাকা পয়সা লেনদেনের যদি কোনো হিসাব নিকাশ করেন, তো আপনি এখানে যদি কোনো টাকার অ্যামাউন্ট 1000 এবং 5000 টাকা ওরকম, অর্থাৎ টাকা আরও বেশি কম যদি থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি যদি চান যে 2000 টাকার নিচে যেগুলো রয়েছে এগুলো এক কালার হবে এবং 2000 টাকার উপরে যে অ্যামাউন্টটা থাকবে এটা অন্য কালার হবে। অথবা আপনি যে কোনো সংখ্যার নাম্বার আপনি যেইভাবে চাইবেন ঠিক সেইভাবেই আপনি করতে পারবেন, যদি এই ভিডিওটা ভালোভাবে দেখুন এবং আপনি শিখুন। তো আজকে আমরা ইফ ফর্মুলা ফাংশনের দ্বারাই আমি এই কাজটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি এই যে এখানে দেখাবো, আর না হয় এটা থাকবে। তো আমি ধরুন আমি এটা এইভাবে টেনে দেব, টেনে দিয়ে আমি এটা এখান থেকে আমি করব। তো এখানে যেই কাজটা করব, তো প্রথমে আমি এখানে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর ইফ লিখব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যে কাজটা করব, আমি ঠিক এরকমভাবে এই চিহ্নটা আমি দিয়ে দেব। তো এটা দেওয়ার পর আমি এই যে এখানে আমি লিখব 35, কারণ আমি চাচ্ছি যে 35 যে পাবে এই 35 সে পাস করবে, আর যদি কেউ 35-এর নিচে যদি পায় তাহলে সে পরীক্ষায় ফেইল্ড। তো আমি যেহেতু রেজাল্টের কাজ করছি, অথবা আপনাকে প্রথমে আমি যে বিষয়টা বলেছিলাম যে সংখ্যা যদি আপনি দিতে চান যে এই 2000 টাকার নিচে হলে এক কালার হবে এবং 2000 টাকার উপরে হলে অন্য একটি লেখা থাকবে, আপনি এখানে যে লেখাটা লিখবেন সেই লেখাটাই থাকবে। তো এখানে দেখুন আমি 35 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে দেখুন ডাবল সেমিকোলন এটা দিব। তারপর আমি যেটা চাচ্ছি যদি কেউ 35-এর নিচে পায় তাহলে সে ফেল। তো আমি এখানে লিখব FAILED, ফেইল্ড লেখার পর আবার ডাবল সেমিকোলন দিব। দেওয়ার পর আমি এখানে কমা দিব, কমা দেওয়ার পর আবার ডাবল সেমিকোলন। আমরা জানি কোনো ট্যাক্স যদি আমরা এখানে শো করি তো ডাবল সেমিকোলন দিতে হয়। দেওয়ার পর আমি আবার এখানে লিখব পাস, PASSED, পাস লেখার পর আমি আবার এখানে ডাবল সেমিকোলন দিয়ে লেখার পর আমি ডাবল সেমিকোলন দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। তারপর আমি ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এরকম যদি লেখা আসে তো ওকে করে দিবেন। কিন্তু আমার এটা কিন্তু হয়নি। কেন হয়নি? এটার একটা কারণ রয়েছে। কারণটা হয়েছে এখানে দেখুন 35-এর পরে আমি এখানে কমা দিই নাই, সেই জন্য এটা কাজ করেনি। তো আমি এখানে কমা দিয়ে দিলাম। এখন যদি আমি ইন্টারে ক্লিক করি এই যে দেখুন চলে আসছে। তা আমি সূত্রটা আবার যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এখানে দেখুন ইফ ফাংশন আমি দিয়েছি। ইফ ফাংশনের পরে এই যে এখানে যেভাবে করেছি এটা আপনারা দেখে নেবেন। তারপর আমি এখানে আমি নিচ দিকে এটা টেনে দেব, টেনে দেওয়ার পর এখানে দেখুন আমার রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এই যে দেখুন ফেল। তো আমি যদি চাই যে আমি এটা কালার করব, তো এখানে আমি যে কাজটা করব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে যাব, আসার পর এখানে দেখুন হাইলাইট সেল রুল এটাতে আমি যাব। এটাতে যাওয়ার পর এই যে টেক্সট দ্যাট কন্টেইনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে পি লিখব। পি লিখার পর এই যে দেখুন পির যে ফার্স্ট সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কাস্টমে যাব। কাস্টমে আসার পর আমি এখানে যে কালারটা আমি সিলেক্ট করে দিব এই কালারটাই কিন্তু এখানে আসবে। এই যে দেখুন আমি এখান থেকে এই কালারটা আমি দিব। তো আমি চাচ্ছি যে আমার এখানে দেখাবে এই কালারটা, যে ফার্স্ট করবে তার এই কালারটা দেখাবে। তো আমি এই যে ওকে করে দিলাম। দেওয়ার পর আবার ওকেতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন এই কালারটা দিলাম। তো আমি এটা একটু আমি এরকমভাবে আমি
বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে আবার এখানে যাব, হাইলাইট সেলড রুল, তারপরে যে টেক্সট দ্যাট কন্টেন্ট এখানে ক্লিক করব। এখন লিখব এফ। আমি চাচ্ছি এফ কালারটা এরকম থাকবে। আর যদি আপনি কালার পরিবর্তন করতে চান তাহলে আপনি এখানে ফরম্যাটে, এই যে এখানে কাস্টম ফরম্যাট, এখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু আপনি দিতে পারেন। যদি ইয়েলো কালার দেন সেটাও পারেন, যদি এই কালারটা দেন এটাও দিতে পারেন। তারপর আমি ওকে করে দিব। এই যে দেখুন, তারপর আমি ওকে করে দেব। এই যে কালারটা দেখুন পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে এটা সিলেক্ট করবেন। এখানে এটা সিলেক্ট করার পর আপনি ফন্টের কালারটা আপনি ইচ্ছা করলে পরিবর্তন করে দিতে পারেন, হোয়াইট কালার দিতে পারেন। এই যে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। আর এই ফন্টটা একটু বোল্ড করে দিবেন। এখান থেকে সাইজটা একটু বড় করে দিবেন। এই যে দেখুন আমি এখানে 14 করে দিলাম। এখন এই যে দেখুন এইটা সে কিন্তু ফেইল্ড হয়ে আছে। আমি যদি তাকে ফার্স্ট করাই, তো আমি এখানে যদি আমি 35 করে দিই, এই দেখুন তাহলে এখানে এই যে সে ফার্স্ট। তো এরকমভাবে আপনি যে কোনো পরীক্ষার রেজাল্টও কিন্তু ঠিক এরকমভাবে করতে পারেন। আমি যদি এখানে 9 দিই, এই যে দেখুন ফার্স্ট, কিন্তু এই যে 100 রয়েছে, এখানে যদি আমি 81 দিই তখনও কিন্তু এই যে ফার্স্ট। কিন্তু আমি যখন এখানে 21 দিব তখন সে ফেল। এই যে দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকমভাবে রেজাল্ট শিট তৈরি করতে পারেন। এছাড়াও আমি প্রথমে বলেছি যে এই কাজটা জানা থাকলে আপনি যে কোনো বিষয় হাইলাইট করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।